মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি মাল নিয়ে ফিরছিলেন, ফেরার পথে ওনার সুগারটা ফল্ট করে, উনি লাইনের ওপর পড়ে যায়। আমার জীবনে যেমন এক বিপর্যয় নেমে আসে। একটা বাচ্চা আমাদের খুব হাইপার অ্যাক্টিভ ছিল, মানে তাকে ওড়না দিয়ে বেঁধে বসাতে হতো। তখন দিদি মনে হলো যেন আকাশটা ভেঙে পুরোপুরি আমাদের সংসারের উপর পড়েছে। এত কিছু করার পরে ওনাকে বাঁচানো গেল না। আজ মেয়েরা চলেছে এগিয়ে, পেরিয়ে বাধা সাহসী সে। আজ মেয়েরা বুঝতে শিখেছে সততা থাকলে ভয় কিসে। সোজা পথে থেকে দাঁতে দাঁত চেপে লক্ষ্যটাকে স্থির রাখো। যতই আসুক ঝড়ঝাপটা, জয়ের পতাকা ধরে থাকো। পৃথা স্পেশাল এডুকেটর। হ্যাঁ, 2010 সাল থেকে আমি রিহ্যাবিলিটেশন সাইকোলজির ওপর পিজিডিবি করেছি রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। আমি মেনলি স্পেশাল বাচ্চা বলতে মেন্টালি রিটার্ডেড আছে যারা, তাদের মধ্যে ডাউন সিনড্রোম আছে, অটিস্টিক আছে, আর হিয়ারিং ইম্পেয়ারমেন্টের ওপর আমার স্পেশালাইজেশন। রিহ্যাবিলিটেশন সাইকোলজি পাস আউট হওয়ার পরে তখন আমি মাস্টার্স করছিলাম এডুকেশন নিয়ে, তার মধ্যে একটা পার্ট ছিল আমার সাইকোলজি, কিন্তু সাইকোলজির দিকে এইভাবে চলে যাবো বুঝতে পারিনি। নির্মল নিকেতন বলে একটি স্কুলে, ওখানে আমি 8 বছর হয়ে গেল আছি। সেখানে আমাকে সব ধরনের বাচ্চাকে নিয়ে কাজ করতে হয়, হিয়ারিং ইম্পেয়ারদের নিয়ে আমি মেনলি কাজ করি। যাদের বাচ্চাদের সমস্যা নিয়ে আসেন, অনেক ছোটবেলা থেকে অনেক রকম সমস্যা দেখে, তো বিশ্বাস করতে পারেন না যে ছেলে মেয়েদের এই প্রবলেমটা সত্যি হয়েছে বলে। গার্জেনরা যারা আসে, অ্যাকসেপ্টেন্সের অভাব তাদের, যে আমার বাচ্চা এরম, আমার বাচ্চাকে এরম হতে হলো। তার ফলে কি হয়, মানে কিছু কিছু পেরেন্টস আছে যারা একদম মুষড়ে পড়ে, একদম দুঃখ, মানে তাদেরকে সেই জায়গা থেকে তুলে আনা, তোমাকেই হাল ধরতে হবে, তোমার বাচ্চাকে তোমাকেই বড় করতে হবে। একটা বাচ্চা আমাদের খুব হাইপার অ্যাক্টিভ ছিল, মানে তাকে ওড়না দিয়ে বেঁধে বসাতে হতো। হ্যাঁ, তার মা তো মানে কান্নাকাটি করতো, মানে যে কি হবে, এরা কিছু হবে না। তো সেই বাচ্চাটা এখন 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিটের অ্যাডিশন পর্যন্ত দেখবে আর বলে দেবে। বাহ! মানে আমরা দেখে অবাক হয়ে যাই। ওর মা বলে যে আপনারা ছিলেন বলে আনছি না, তুমি লেগেছিলে বলে, তুমি কন্টিনিউ যুদ্ধ করে গেছো। মেইনলি কি কি সমস্যা নিয়ে বাবা মারা আসে? এমনিতে তো স্পেশাল বাচ্চা আছেই, তাছাড়াও এখন জেনারেল বাচ্চা, তারা কেউ কেউ স্লো লার্নার আছে, আইকিউ লেভেলটা কম হয়তো, মানে মেইনলি যেটা আমরা জানি ডিসলেক্সিয়া যেটাকে বলে আর কি, মানে সবই লিখছে কিন্তু এ উল্টো বি উল্টো, তাদেরকে প্রি রাইটিং স্কিলটা আরও বেশি ভালো করে শেখানো দরকার আছে। বাবা মারা একটু অধৈর্য হয়েও যায়। সত্যি কথা বলতে ম্যাম, আমরা তো চেষ্টা করি বোঝানোর, কিন্তু এদের জায়গায় আমরা মানে আমি অন্তত থাকলে তো মানে সত্যি, মানে আমাকে সত্যি কথা বাড়িতে সবাই বলে যে তোর অসীম ধৈর্য, তুই এদের নিয়ে কাজ করিস। খুব ভালো থেকো পৃথা, এইভাবেই মানুষের পাশে থাকো। থ্যাংক ইউ। সকলের আশীর্বাদ নিয়ে এগিয়ে যায়। ব্যাস, এবার মেলো। পেছন দিকে আরো ঝোলা, পেছন দিকে ঠালো আরো। টান টান করো, এবার ফোল্ড করো। আগে কোনাগুলো ধরে নাও, এবার পুরোটা ফোল্ড করে ওদিকে ফেলো। ওকে, চলে এসো। পৃথা খেলাটা শেষ করেছে 1 মিনিট 46 সেকেন্ডে। সুপর্ণা, তুমি আর হাজবেন্ড দুজনে মিলে বইয়ের ব্যবসা করো। হ্যাঁ, আমাদের একটা ছোট্ট বইয়ের দোকান আছে। 14 বছর বিবাহিত জীবন আমাদের, ভালোই চলছিল। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তার 13 বছর বয়স। বিয়ের পরে আমার হাজবেন্ডের ব্যবসার সাথে আমি যুক্ত হই। ওনার প্রিন্টিং এর ব্যবসা আছে, উনি নিজে মার্কেটিং করতেন, বইপত্র আনতেন, আমি দোকানে থাকতাম। উনি কলকাতা কলেজ স্ট্রিটে এসে মার্কেটিং করতেন, উনি বাড়িতে বসে বাইন্ডিং এর কাজটা করতেন। যাক, চলছিল ভালোই ভাবে। মাঝে আমার একটা জীবনের বিপর্যয় ঘটে যায়। 2023-এর 4 ফেব্রুয়ারি আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ট্রেনে উনি মাল নিয়ে ফিরছিলেন, ফেরার পথে ওনার সুগারটা ফল্ট করে, উনি লাইনের ওপর পড়ে যায়। আমার জীবনে যেমন এক বিপর্যয় নেমে আসে। সবাই মিলে ওকে নিয়ে যাওয়া হয়। ডাক্তারবাবু বলছেন আমাকে বন্ডে সাইন করতে হবে। ডাক্তারবাবু বলছেন ওনার 2টো পাই বাদ যাবে। তখন আমার পাশে সবাই ছিল দিদি, আমার ফ্যামিলি মেম্বার বলুন, আমার ননদরা, আমার দিদিরা। আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম, খুব আদরে বড় হয়েছি। জীবনে কোনোদিন কষ্ট বা কোনো কিছু উপভোগ করিনি। আমার পাশে যিনি ভগবানের মতো দাঁড়িয়েছেন সে হলো আমার জামাইবাবু। আর যদি উনি না থাকতেন আমার পাশে, হয়তো আমি ভেসে যেতাম। ওনার অপারেশন হয়, 4-5 মাস পুরো বেড রেস্টে ছিলেন।
তারপরে আমি একা তখন ওই টাইমটা আমি কি করব, আমার তো বাচ্চা আছে একটা, তার স্কুল আছে, তার পড়াশোনা আছে। তখন আমি ব্যবসাটাকে পুরো দামে নিজেই আমি মার্কেটে যেতাম, আমি কলকাতায় এসেছি, মালপত্র নিয়ে যেতাম, দোকানটাও চালাতাম, দিয়ে বাড়িতে গিয়ে আমার হাজবেন্ডকে দেখাশোনা করা। তখন তুমি দোকানটা সামলাচ্ছ? হ্যাঁ, দোকানও আমি সামলাতাম, সবকিছু হাজবেন্ডকে গুছিয়ে দিয়ে আসতাম, সে নিজে নিয়ে খেতে পারতো। কাজ তো করতে হবে, হ্যাঁ, সংসার তো চালাতে তাহলে তো হবে না। হাজবেন্ডও এখন মোটামুটি সুস্থ করে ফেলেছি, ওনার আর্টিফিশিয়াল পা লাগানো হয়েছে। আচ্ছা। আর আমি বাইরেটা একটু সামলাই, বাড়িও সামলাচ্ছি। আমার হাজবেন্ডও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আমার পাশে আছে। দোকানটা এখন তুমি পুরো হ্যাঁ, সামলাচ্ছ? দোকানটা আমিও করছি, হাজবেন্ডও আছে, হাজবেন্ডও থাকে সবসময়। সুপর্ণা, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। তোমার ননদ, তার একমাত্র ভাই, তার শালিকা তোমার কে? এবার বলো সুপর্ণা। আমার দিদি বা বোন। বোঝাও। তোমার ননদ মানে আমার ননদ, আমার একমাত্র ভাই, তার ননদের ভাই হলো আমার হাজবেন্ড, তার শালিকা হলো আমার দিদি বা বোন। 20 পয়েন্টস। রুম্পা, 10 বছরের বেশি হয়ে গেল নাম সংকীর্তন করছো। 11 বছর। 11 বছর। কিভাবে শুরু হলো? পরিবারের কেউ আছেন? আমার বাবার বাড়ির টাইটেল হচ্ছে দাস বৈরাগ্য। বেসিক্যালি যারা দাস বৈরাগ্য হয়, আমাদের কাজটাই হচ্ছে সংকীর্তন করা। ভোগ আরতি যাকে বলে, মহাপ্রভু ভোগ যেগুলোকে বলে, ওগুলো আমাদের করা কাজ। তো সেখান থেকে আমার বাবার খুব ইচ্ছে বা শখ যে আমার মেয়ে পদাবলী কীর্তন গাইবে। এই পদাবলী কীর্তন যখন শুরু করলাম, বহু মানুষের ভালোবাসা পেলাম, কোথাও থেকে যেন নিজের একটা ভালোবাসা সেখানে জড়িত হয়ে গেল, কোথাও না কোথাও মন থেকে আসলো যে আমি পারবো। তখন থেকে আমার এই জার্নিটা শুরু। তো 3টে বোন, বাড়িতে আমরা 4-5খানা মেম্বার। পরিশ্রম বলতে শুধু বাবা পরিশ্রম উনি একাই করেন, একা করে আমাদের সকলকে পড়াশোনা শেখানো, লেখাপড়া করানো এবং সংসার চালানো সমস্তটা একা করছেন। করতে করতে তার সঙ্গে আমি যখন কীর্তনটা যোগ দিলাম, আমাদের সংসারটা খুব দারুণ চলতে লাগলো তখন। কিন্তু হঠাৎ করে দিদি একদিন এই সামান্য জ্বর, এই শুনছে বাবার আজকে জ্বর হচ্ছে, কালকে জ্বর হচ্ছে, এভাবে জ্বর আসছে, মাঝের মধ্যেই আসছে। ব্লাড টেস্ট করার পরে ডাক্তার দেখে বললেন ওনার তো ক্যান্সার হয়ে গেছে। তখন দিদি মনে হলো যেন আকাশটা ভেঙে পুরোপুরি আমাদের সংসারের উপর পড়েছে। এত কিছু করার পরে ওনাকে বাঁচানো গেল না। তখন আমার মনে হলো না, এবার আমাকে মজবুত ভাবে দাঁড়াতে হবে, একেবারে কীর্তন গাইবো, আরো ভালো করে গাইবো। পদাবলীর এত পদ আছে, সব শিখলে? টুকটুক করে শিখতেই হচ্ছে আর কি। তো করছি, নানান জায়গায় প্রোগ্রাম আমাদের হয়, প্রত্যেকটা জায়গায় এই হরিনাম প্রচার করি এবং প্রত্যেককে বলতে চাই যত বাধায় আসুক, যত যাই হোক না কেন, ভগবানকে যদি স্মরণে রাখতে পারে, অনেক কঠিন পথও যেন সহজ হয়ে যায় দিদি। তো রূপা, এখন তো বিয়ে হয়ে গেছে, স্বামীও কি এই কাজই করছেন, মানে সংকীর্তনের মধ্যেই আছে? আমার স্বামী, আমার শ্বশুর মশাই, সবাই? আমরা সবাই। আচ্ছা, ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো রুম্পা। নিরামিষ রান্না। সুপর্ণা স্কোর ছিল 85, যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস রুম্পার। 30 পয়েন্টস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 রুম্পা বিশ্বাস উইথ 100 পয়েন্টস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।